আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আর আপনাদের আপনাদের দোয়ায় আল্লাহ তাবারক তাআলা আমাকেও ভালো রেখেছেন। দেখেন, আমরা কিতাবের দিকে এগিয়ে যাব। नहीं नहीं सही है, देखो भाई हमारा जैसे हमारा एक का नाम है या और मेरा या एक बनाओ है ना देखो हमारा भी तो 3 दिन से बना रहा है, लेकिन ऐसा नहीं बताएं कि दुबई में लाख पार्टी। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা পড়ব সবক নাম্বার 17, ইকলাব, তানবিন ও নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দা। আমরা খেয়াল করবেন, তা আমরা শুরু থেকে আমরা কিন্তু তানবিন ও নুন সাকিনের কায়দা, যে 4টি কায়দা পড়েছি, যে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আছে, সে 4টি কায়দার তৃতীয় নাম্বার কায়দা চলছে। খেয়াল রাখবেন, এর আগে আমরা পড়েছি তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় নাম্বার কায়দা ইকফা। তার আগে পড়েছি তানবিন ও নুন সাকিনের 1 নম্বর কায়দা হলো ইজহার। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব एकदम। তৃতীয় নাম্বার কায়দা চলছে। আর তানবিন ও নুন সাকিনের শেষ কায়দা আগামী শনিবার দিন হবে। এই তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার মধ্যে তৃতীয় নাম্বার কায়দা আজকের আমরা পড়বো। খুব ইম্পর্টেন্ট জিনিস। তানবিন ও নুন সাকিনের কায়দা কখন কিরকম হয়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেক ভাইকে বলবো যে কায়দা, তানবিন ও নুন সাকিনের পরে যে 28টি অক্ষর আছে, 29টি অক্ষর, দুটো ইয়া মধ্যে একটা ইয়া বাদ দিলে 28টি অক্ষর। 28টি অক্ষরের মধ্যে তানবিন ও নুন সাকিনের পরে কোন অক্ষর কখন এলে তার কায়দা কিরকম হবে, সেই কায়দা আমরা আজকের পড়ছি। যেমন আমরা পড়েছি ইজহারের কায়দার বিষয়, যে তানবিন ও নুন সাকিনের পরে ইজহারে হরফে হালকি 6টি অক্ষর যদি আসে, তাহলে সেটা ইজহার হবে, বিনা গুণায় জাহির করে পড়তে হয়। ইকফার কায়দা আমরা পড়েছি, সে ইজহারের কায়দার মধ্যে হরফে হালকি কয়টি? হামজা, হা, আইন, হা, গইন, খ। তারপরে আমরা তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা পড়েছি ইকফার মধ্যে, যে ইকফা, তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টি অক্ষর, এই 15টি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের তানবিন ও নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে আমরা তৃতীয় নাম্বার সাবাকে পড়ছি, তাহলে ওখানে 15টি আর ওপারে 6টি, আহ একল 21। 21 হবে। 6টি আর 15টি যোগ করলে 21 হবে। তারপরে বাদবাকি 21টার পরে 7টি অক্ষর বাকি আছে, যেটা তানবিন ও নুন সাকিনের পরে আসবে। আসার পরে সেই কায়দা কিরকম ভাবে পড়তে হবে সেটা সেখানে দেয়া থাকবে। এখানে দেখেন, ইকলাবের মধ্যে তানবিন ও নুন সাকিনের তৃতীয় নম্বর কায়দার মধ্যে দেখুন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, এখানে একটা হরুফ যদি বা আসে, তাহলে তাহলে ওখানে দুটি কায়দা মিলে 21টি হয়েছে, এখানে একটা 22টি হচ্ছে, আর ওখানে থাকবে 6টি। হিসাব এখানে হয়ে যাচ্ছে দেখেন। তাহলে এখানে দেখেন তানবিন ও নুন সাকিনের তৃতীয় নাম্বার কায়দার মধ্যে, ইকলাবের ইকলাব কায়দার মধ্যে দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, হরফে বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিম এর দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে।
আমার সাথে সাথে সমস্ত ভাই পড়বেন। আপনারা বেকার সময় নষ্ট করবেন না, আমার সাথে সাথে পড়লে আপনাদেরও ফায়দা হবে, মুখস্থ হয়ে যাবে, বুঝেও আসবে। আর এই কায়দাগুলো আপনার সব থেকে ইম্পর্টেন্ট কায়দা, এগুলো মুখস্থ করতেই হবে অবশ্যই। তাহলে দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে, বলেন আমার সাথে সাথে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে বা আসে, পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম এর দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম এর দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তাহলে এবার আমরা অনুশীলনের মধ্যে পড়বো, দেখেন। যেমন মিম বাদি, এখানে মিম বাদি পড়ছি, কারণ এখানে কিন্তু মিন বাদি আছে, মিন মিন বাদি আছে, দেখেন ভালো করে, মিন বাদি আছে, কিন্তু আমরা এখানে মিম বাদি পড়বো কেন? এখানে দেওয়া আছে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে, এই নুন সাকিনকে মিম এর দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। যার কারণে আমি নুনটা বাদ দিয়ে এখানে মিম বসিয়ে আমি মিম বাদি পড়ছি। তাহলে এটা খেয়াল রাখবেন যে তানবিন ও নুন সাকিনের পরে যদি হরফে বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিম এর দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলে। যেমন মিম বা আদি, কিরামিম বাররা, নিচেরটা দেখেন কিরামিম বাররা, এখানে কিরামিন ছিল আসল, কিরামিন বারারাতিন ছিল, কিন্তু আমি কায়দা অনুযায়ী, ইকলাবের কায়দা আসার কারণে মিমের নুন তানবিনের তানবিনের পরে বা এসছে, যার কারণে আমি ওখানে কায়দা ফিট করেছি, ওখানে মিম হবে। তাহলে নুন আর হবে না, নুনটা বাদ গিয়ে মিম হবে। কিরামিম বারারা, বারারাতিন, কিরামিম বারারাতিন, আর একে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তাহলে আমরা প্রত্যেকটা শব্দ আমরা পড়বো এবং বানান ইজরা করব। দেখেন এখানে, এখানে তো আপনাদের নতুন ইজরার মধ্যে এসছে নুন সাকি নুন এই ইকলাব, এই নুন সাকিনের ইয়ে ইকলাবের ইজরাটা। এখানে আপনারা ইজরা করবেন এরকম ভাবে যে নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় বদল করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। আমার সাথে সাথে পড়েন, ইজরাটা মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় বদল করে বা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। নুন সাকিনের পরে আমি মিম বা আদিটা আমি ইজরা আপনাদের শোনাচ্ছি। আর এটা হলে তানবিন হবে, এটা নুন সাকিন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারায় বদল করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মিম বা আদি, তাহলে মিম নুন জের মিন, এখন আমি মিন পড়বো, কারণ আমি বা ইকলাবের যে কায়দা, বা নুন সাকিনের পরে যদি বা আসে, আমি ওই বা পড়িনি, তার কারণে আমি মিন পড়ছি। আমি যখন বা ইকলাবের কায়দা ফিট করব, তখন ওই নুন সাকিনে তখন মিন বাদ দিয়ে মিম পড়ব, কারণ আমি ইকলাবের কায়দা আমি ফিট করে ফেলেছি। যখন কায়দা ফিট করবেন, সেই সাথে সাথে কায়দার যে কায়দা যেরকম পড়তে বলবে সেই রকম ভাবে পড়বেন।
অবশ্যই করে এটা খেয়াল রাখবেন। যেমন এখানে দেখেন মিন বা দি, মিন, এখানে আমি মিন পড়ছি, মিম নুন জের মিন। এখন আমি মিন পড়বো, যেহেতু আমি এ ক্লাবের কায়দা আমি ফিট করিনি বা আমি এখন পড়িনি, তার কারণে আমি মিন পড়ছি। তারপর বা যখন পড়বো তখন আমি কায়দা ফিট করব। দেখেন মিম নুন জের মিন, বা আইন জাবার বা, মিম বা। এখানে আমি মিন পড়েছি কিন্তু মিম বা পড়ছি কেন? এটা ইকলাবের কায়দা, নুন সাকিনের পরে বা এসছে, যার কারণে নুনের আওয়াজকে মিমের দ্বারা বদল করে আমি পড়ছি। মিম বা, দাল জের দি, মিম বাদি। তাহলে এখানে আপনার ইজরা করবেন। মিমের নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা তো আপনারা জানেন। আর নুন সাকিন, নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা বদল করে একারই পরিমাণ গুণনা সহ পড়তে হয়। বার উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইরকম ভাবে পড়বেন। তারপরে দেখেন কির মিম বারারাতিন, কির মিম বারারাতিন। আমি প্রত্যেক কায়দা এজরা বানান আপনাদের ভালোভাবে শিখিয়ে দিচ্ছি পরিপূর্ণভাবে। আপনারা ক্লাসে যদি ধ্যান দিয়ে ভালো করে পড়ে নেন, আশা করি আপনারা ক্লাসে শিখে যাবেন। কিরামিম বারারাতিন। দেখেন এখানে আমি বানান করব প্রথম, কাফ জের কি, র আলিফ জাবার র, কি র, মিম দু জের মিন, কিরামিন। এখন আমি কিরামিন পড়ছি কেন? এটা এখন আমি বা পড়িনি, একলাবের কায়দা আমি পড়িনি, যার কারণে কিরামিন পড়ছি। বা জাবার বা। এবার কিন্তু আমি কিরামিন বলবো না, এবার কিরামিম বা, কিরামিম বা। ভালো করে খেয়াল করেন, একই শব্দ একটা, প্রত্যেকটা লফজের মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে আমি বলে দিচ্ছি, এটা আপনাদের খেয়াল করতে হবে। কিরামিম বা, র জাবার র, কিরামিম বা র, র জাবার র, কিরামিম বা র র, তা দু জের তিন, কিরামিম বারারাতিন। তাহলে এবার আমি এটা ইজরা করব। কাফের নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিমাদ্দা, আলিমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে তানমিন এসেছে, তানমিনের পরে হরুফে ইকলাবের হরুফ বা এসেছে, তাই তানমিনের আওয়াজকে মিমের দ্বারায় বদল করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। বার উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে দু জের এসেছে, তানবিন, তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এখানে তাহলে কিরামিম বা ররাতিন আমি বলে দিয়েছি। এবারে পড়বেন মাম বাখিলা, মাম বাখিলা। একই, আপনাদের একটা কায়দা, যদি আপনাদের একটা অনুশীলনের মধ্যে একটা শব্দ, একটা বাক্য যদি আপনারা পড়ে নেন বা শব্দ পড়ে নেন, বা বুঝে নেন, ওটাই পুরোটা, তারপরে পুরোপুরি পুরোপুরি আপনারা বুঝে যাবেন এবং শিখে যাবেন। একটা, যে একটা জানলে আপনাদের পুরোটা হয়ে যাবে আশা করি। কি, যেমন মাম বাখিলা, মিম নুন জাবার মান। এখনো বলছি যে আমি এখন মাম পড়লাম না, মাম, মিম মিম জাবার মাম পড়লাম না, মিম নুন জাবার মান পড়লাম। এই জন্য করে আমি এখন ইকলাবের কায়দা ধরি নাই, ইকলাবের কায়দা বা, বা আসতে হবে আলামত আমি ফিট করি নাই, যার কারণে আমি মাম পড়িনি, মান পড়েছি। মিম নুন জাবার মান।
বা জাবার বা, ম্যাম দা, বা জাবার যখন পড়েছি আমি কায়দা ফিট করে নিয়েছি, মাম বা, খজে রেখি, মাম বাখি, লাম জাবার লা, মাম বাখিলা। অবশ্য করে প্রত্যেকটি যে শব্দের যে টান আছে, বা আলিফ, আলিফে তো টানই নিয়ে। আচ্ছা, খ, লাম, মিম নুন, মিম নুন, কতটুকু কি করে টান আছে সেই টান দিয়ে পড়বেন অবশ্যই করে। পড়ার মধ্যে সুন্দর সহ, যদি না রাখেন আপনার অসুবিধা হবে। যে শুনবে সেই ভাইও ভালো করে শুনবে না অবশ্যই। ওই জন্য করে পড়ার মধ্যে একটা সৌন্দর্য তৈরি করতে হবে, সঠিক পড়ার চেষ্টা করবেন। মাম বাখিলা, তাহলে আমি এটা বানান করে নিই, ইজরা করছি আমি। মিমের উপরে জবর এসেছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তো আপনাদের হয়ে গিয়েছে। নুন সাকিনের পরে বা এসেছে, ইকলাব, ইকলাবের বা এসেছে, তাহলে মিম নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা বদল করে একালি পরিমাণ গুণা সহ করতে, তবে হয়ে গিয়েছে। তারপরে হারাকাতের ইজরা, রাজউন বাঈদুন। এইরকম ভাবে প্রত্যেকটা শব্দ আপনাদের, প্রত্যেকটা বাক্য, শব্দ আপনাদের পরিপূর্ণ। যেমন সামিউম বাসির, এই সামিউম বাসির এখানে ওয়াকফ যদি থাকে, ওয়াকফ বানান করার সময় একই। সিন জাবার সা, মিম ইয়াজের মি, সামি, আইন দু পেশ অন, সামিউন। এখনই আমি ইকলাবের কায়দা ফিট করিনি, যার কারণে সামিউম বলি নাই, সামিউন, উন বললাম। বা জবর বা, সামিউম বা। এবারে বা যখন আমি পড়লাম ফিট করলাম, তো আমি সামিউম বা, সামিউম বা। صاد يا را زر سير سميع بصير। এখানে ওয়াকফ আছে, তাহলে এখানে ওয়াকফে আরিজ ওয়াফি। আচ্ছা, এটা তাহলে এখানে আপনারা ইজরা করবেন, হারাকাতে ইজরা এসছে, এটা মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা কে এই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর আইনের উপরে দু পেশ এসেছে, তানবিন, তানবিনের পরে বা এসেছে, ইকলাবের বা, হরফে ইকলাবে বা এসেছে, তাই আহ, তানবিনের আওয়াজকে মিমের দ্বারা বদল করে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। এরকম ভাবে প্রত্যেকটা এগুলো আপনাদের এসে গিয়েছে, এইরকম ভাবে প্রত্যেকটা ইজরা করবেন। আচ্ছা, আমি এক একটা ভাইকে ধরবো। আবু সালাম ভাই বলেন তো, আবু সালাম ভাই লাস্টের শব্দটা আপনি বানান করেন। আবু সালাম ভাই, মিউট খোলেন, মিউট তো খুলেছেন, পড়েন। ভাই এত বা দেরি করবেন? বা জের ভি, জি, আপনি বানান করেন, তারপর ইজরা করবেন, তারপর লাস্টে রিডিং পড়বেন। বা জের ভি, নুন, 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 দেখেন ভালো করে দেখে নেন। বা জের বি, বা জের বি, জাল, নুন, জবর, জাল নুন জাবার জান, আমি এখন জান পড়বো। বা এখন একলাবের বা, যে অক্ষরটা বা এখন পড়ি নাই, তারপর জাম বলবো না, জান বলবো। এই কারণে আমি বা এখন পড়ি নাই, বা যখন পড়বো তখন জাম পড়বো, জানের জায়গায় জাম পড়বো। যেহেতু আমার কায়দা আছে একলাবের, যে নুন সাকিনের পরে যদি বা আসে, নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই বদল করে পড়তে হবে। তাহলে আমি এখানে আমি বা এসেছে, কিন্তু আমি বা এখন পড়ি নাই, কায়দার সাথে আমি ফিট করব। আমি যেহেতু কায়দা পড়ছি, তাহলে আমার কায়দার সাথে ফিট করব যখন, তখন আমি সেই কায়দাটা পড়বো, তার আগে তো আমি পড়বো না। তাহলে এখানে বিজান হচ্ছে, বিজান, এখন বিজান পড়ছি, তারপর যদি বা পড়ি তারপর বিজাম হয়ে যাবে। বাজের বি,
তারপর এবার আমি বানান করবো বিজাম্বি, হামিম জের হিম, বিজাম্বিহিম। আচ্ছা, হাফিজুল ভাই বলেন তো, হাফিজুল ভাই মিউট করেন, হাফিজুল ভাই। হাফিজুল ভাই, আচ্ছা মিউট খুললেন না। আচ্ছা, সাদ হোসেন ভাই মিউট খোলেন। জি। আচ্ছা, এটা ইজরা করেন তো। बनने के लिए कब बोले अलग अलग टाइप की बोलते बनने वाली জালের উপরে জালের উপরে যে বসছে যেমন হাড়িটাতে বসে জি, জালের উপরে। এবারে সে যে জি জালে পরে জি, নুন আপনার এসেছে নুন আপনার আওয়াজটা সাফ আসছে না। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক ঠিক করে নেন। আওয়াজ পরিষ্কার হচ্ছে না ভাই, বলেন। জালে জালের পরে নুন এসেছে নুন উম, জি নুন ও মিমের নুন ও মিমের দ্বারা পরিবর্তন করে একালে জি গুণনা করে কি, পড়তে জি বুঝতে পারিনি আপনি কি বলছেন, কায়দাটা কি বলছেন, কোথায় জালের উপরে যাবার এসছে তাই একালি গুণা করে পড়তে হবে, এটা বলছেন? জি না জালের উপর জবর এসেছে জবর জবর কারাকাত পরে আঘাতে যাচাই করতে জানতে পারছে জালের জি, পরে মাশাআল্লাহ। নুন নুন এসেছে নুন 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 ও মিমের দ্বারা পরিবর্তন জি করে একালি করে গুণনা করে পড়তে হবে জি, আপনার জালের পরে আওয়াজ নুন আওয়াজ হচ্ছে না। জালের উপরে নুন, জালের পরে নুন এসেছে। জালের পরে নুন এসেছে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি করে গুণনা করে পড়তে হবে জালের উপর কেন? এটা নুন সাকিন, নুন সাকিনের পরে বা এসেছে, এটাই বলেন ভাই। নুন সেখানে পরে বা এসেছে নুন সাকিনের উপরে বা বা এসেছে, নুন সাকিনের উপরে বাসে বা না, নুন সাকিনের পরে বা এসেছে। পরে উপরে কোনটা আপনি বুঝতে পারেন না, জানেন না নাকি ভাই? নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে করে বা মিমের দ্বারাই এসেছে বদল করে একালি পরিমাণ গুণনা সহ একালি করে পড়তে মিমের হয়। একে দ্বারা ইকলাব বদল বলে। করে একালি করে পড়তে হবে ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, ইজরা করেছেন, মাশাল্লাহ। আরো ভালো করবেন, মস্ক করবেন, কায়দাগুলো ফিট করবেন, ইজরা যেখানে আছে সেখানে দেখবেন ভালো করে। আচ্ছা, মুর্তজা মল্লিক ভাই, আপনি সামিউম বাসির এটা পড়ে, এটা বানান ইজরা করেন, বানান করেন জি। মুর্তজা। জি, মাশাল্লাহ, বলতে মত্তরে আপনি হাজির লাভবাই, মাশাল্লাহ, বলেন। সিন জবর সা, মিম ইয়া জের মি, মাশাআল্লাহ, ঠিক আছে। মি সামি। আমার ভয় লাগছে খালি। সামি, আইন দুই পেশ অন, সামিউন, বা জবর বা, সামিউন বা। বা, জি একালি পরিমাণ গুণা করবেন। জি। আচ্ছা, এখানে সদ ইয়াজের সেই। আচ্ছা হুজুর, এই লাস্টে ভয়ের উপরে সাকিন এসছে। জি, ওটা ওরকম এই ভাবে করবেন, সদ ইয়া র জের সির, বাসির। আমি বলে দিয়েছি তো ভাই। একসাথেই ধরতে হবে তাই তো, এই তিনটেকে জি সাকিনের জি পরে? জি, আয়াতের শেষে হুম, এই শব্দগুলো আসে, বলেন। তিনটেকে একসাথেই ধরতে হবে তাই তো? জি। জি, এখানে সাকিন দিয়েছে, তাহলে সাকিনটা পড়বেন কিরকম, এরকম ভাবে পড়েন। এখানে যদি বাসিরুন দু পেশ দিত সেদিকটা আলাদা ছিল, কিন্তু এখানে আপনার সাকিন দিয়েছে, সাকিন ওরকম ভাবে পড়বেন।
তা এটা পড়া মেন তো নাকি? এটা তো উদ্দেশ্য, উদ্দেশ্য এটা তো সঠিক। যে সাকিন আছে মানে আমি সাকিন পড়লাম। সদ ইয়া র জের সির বাসির, ইয়া এটাই সঠিক, এটাই পড়েন। বাসির। আচ্ছা, মাঙ্গুর আহমদ ভাই, উপরের শব্দটা আপনি বানান করেন তো। মাঙ্গুর আহমদ, মাশাআল্লাহ, জি হুজুর। বলেন, বানান করেন। রা জিম জবর রা জিম জবর জা জি র জিম, রা জিম জবর জা হয়নি ভাই, আ হয়নি ভাই, হয়নি ভাই, হয়নি, আপনি দেখে পড়েন, জি হয়নি। এটা জিম আছে তো হুজুর। জি জিম আছে, আপনি ঠিক বলছেন, বানানটা সঠিক করেননি। বানানটা করেন, রা অক্ষর আপনি ঠিক। রা জিম জবর জা র জিম যাব যা, আপনি বানান করছেন এরকম ভাবে। ইজরা করেন তো, ইজরা করেন। রার উপরে জবর আসছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। জিমের উপরে সাকিন এসছে, রার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তা পড়েন, এবারে বানান করেন। রা রা জিম জবর জা আপনি র জিম যাবার যা বলছেন, এখানে দুটো অক্ষর আছে, একটা অক্ষর বলে ছেড়ে দিচ্ছেন, দেখেন তো, খেয়াল করে আপনার, আপনি যে কায়দা জানেন, যে কায়দা ফিট করছেন, তার সাথে সাথে কি আপনার যে মুখতে যে শব্দ লফজ উচ্চারণ করছেন সঠিক হচ্ছে কি, সেটা তো আপনার তাহাকি করতে হবে। সেটা তো আপনাদেরকে বুঝতে হবে যে এটা সঠিক হচ্ছে কিনা। আমি বুঝলাম আর বলে দিলাম যেটা শব্দটা ভুল, কিন্তু আমি বুঝেছি সঠিক, কিন্তু আমি ভুল বলার কারণে আমার ওটা ভুল হয়ে গেল। এটা দেখেন এখানে কি আছে বলেন। র জিম জাবার রজ, রজ। রাজ জি রা জিম জবর রাজ আইন দুই পেশ উন রাজ উন বা বা পা জবর বা রাজ বা আইন ইয়াজের ই রাজ আইনে আজের ই, আইনে আজের ই, দেখেন। আইন ইয়া আইন ইয়া জের ই ই আইন ইয়াজের ই, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া মাদ্দাকে অবশ্যই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, হারাকাতের মধ্যে পড়লে ভুল আইন হবে ভাই। ইয়াজের ই রাজ রাজ বাই দাল দাল দুই পেশ দুন রাজ বা রাজ বাইদুন বাঈদুন। বাইদুন জি বলে দিলে তো ভালো সকলার হয়। রাজউম রাজ বাঈদুন। বাইদুন আচ্ছা, এটা এজরা করতে পারবেন? জি এজরা করে তার আপনি উপরে জি হুজুর বলেন, বলছি। বলেন। পুরাটা বলবো না, খালি এখন নতুন ইজরা এটা বলবো হুজুর। পুরোটাই বলেন। রার উপরে জবর আসছে, জবরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসছে, ডাইন দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আহ আইনের উপরে দুই পেশ তানবিন এসেছে। না এখন তো এটা বা বার আগে নুন আইনে, সাকিনের পরে বা যে নুন এখানে সাকিনের পরে এখানে নুন সাকিন কোথায় পেয়েছেন? এটা তো এখানে নুন আইনের সাকিন উপরে দুই পেশ তানবিন এসেছে।
ওটা তো তারপরে অক্ষর বা এসেছে। তারপরে অক্ষর বা আহ, ইকলাব ইকলাবের কায়দা এসেছে। একলাবের একটি অক্ষর বা এসেছে, আমি ওরকম বলেছি বা একলাবের কায়দা এসেছে- এসেছে। ইকলাবের একটি অক্ষর বা এসেছে, তাই আইন মিমের তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা বদল করে একালি পরিমাণ মিমের পড়তে হবে। দ্বারাই বদল করে পড়তে হয়, এক জি, আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। প্রত্যেক ভাই মস্ক করবেন, বারবার পড়বেন, রিপিট করবেন। আইনের নিচে জের এসছে, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া ইয়া সাকিনের উপরে সাকিন এসেছে, ইয়ার এক উপরে আলিফ পরিমাণ। সাকিন এসেছে। ইয়ার উপরে সাকিন এসছে, ইয়া সাকিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, সব একালি পরিমাণ হয়ে যাচ্ছে। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর ইয়া সাকিন একেবারে তার ডান দিকে কি এসেছে? জের এসেছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে ইয়া পড়তে হয়। মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, প্রত্যেকটা কায়দা ভেঙে ভেঙে বলবেন, যেটা আহ শূন্যওয়ালা বুঝতে পারে যে এটা এই কায়দা বলতে আছে। বলেন তারপর। ডালের উপরে আহ, নুন সাকিন, ডালের উপরে হুজুর এখনই ভুলে গেছি, আপনাকে বলতে হবে। এত তাড়াতাড়ি ভুললে হবে না ভাই। দালের উপরে তানবিন এসেছে, দু পেশ ওলা তানবিন এসেছে। ইকরালা তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই নুন রকমই হয়। সাকিনের আওয়াজ একই রকম হয়। এমডি আজহার বলেন তো, এমডি আজহার এটা হ্যাঁ বানান হুজুর বলেন। বানান করেন। মিম নুন জবর মান, বা জবর বা, মান বা, মাম্বা, বা শিলা। হুজুর একবার বলছি, মিম নুন জবর মান, বা জবর বা, মাম্বা, জের কি, মাম্বা খি, লাম জবর লা, বাটা কোয়ালিফ টান আছে, মাম্বা, বা কি করছেন? আরে বা আপনারা জবর দেখতে পান না নাকি? মাম্বা খিলা। ম্যাম বাখি, আপনার বানান করেন না বলে দিচ্ছেন, মানে এত। ম্যাম বাখি, একটা করে শব্দ বানান করে একটা শব্দ জুড়তে বলছে, আপনার তিনটে চারটে বানান করে একসাথে বানান শব্দগুলো উচ্চারণ করে একেবারে গইলে মাইলে চাট করে দিচ্ছে। একটা রুলস শুরু থেকে বলে আসছি, প্রথম কায়দা থেকে এসে একটা জিনিস মাথায় থাকে না আপনাদের। ম্যাম, ঠিক আবার বলছি। জি আপনি শুনে নেন, বলতে হবে না, আপনি এবার শুনে নেন। ম্যাম বাখি, লাম জাবার লা, ম্যাম বাখি লা। প্রত্যেকটা শব্দ মিম নুন জাবার মান, বা জাবার বা, কত সুন্দর করে পড়বে। এটা আপনারা পড়তে পারছেন, সহজ জিনিস। যত আপনাকে ভেঙে 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 বুঝিয়ে দিই, তত আপনারা ভেঙে ভেঙে ভুল করেন। মিম নুন জাবার মান, বা জাবার বা, মান বা, নু মিম নুন জাবার মান, বা জাবার বা, মাম বা, খ জের খি, মাম বাখি, লাম জাবার লা, মাম বাখিলা। কত সুন্দর হলো। আচ্ছা, তারপরে পড়বেন সেলিম মিয়া ভাই, আপনি এটা এজরা করেন, এজরা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এজরা আমি করেন। কোম্পানি ওয়ান ডিউটি আছি, এখন আমি কথা বলতে পারবো না হুজুর, একটু মাফ করবেন। জি মাশা, ঠিক আছে। আচ্ছা, ওটা এজরা করবেন। হামিদুল ভাই পড়েন তো, এটা এজরা করেন তো। জি হুজুর। এজরা এজরা করেন। নুনের উপরে সাকিন আছে, নুনের উপরে জাবার আছে, জি, জাবারটা হলো হারাকাত। নুন, এই নুন নুন, সেকেন্ডটা তো করবো। জি, নুন, যেটা আমি নুন, বানান করলাম সেটা তুমি এজরা জি করবেন। জি হুজুর, জি সেটাই আপনি এজরা করেন। জি, নুন, নুন,
নুনের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিচে। নুনের উপরে আহ সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে পড়তে হয় মিলিয়ে। বা এর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হয়নি হারাকাত। হয়নি, কি বলে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন? হ্যাঁ, সাকিন বলে বুঝিয়ে একটা মেন মেন কায়দা ছেড়ে দিয়ে আপনি সাকিনের সাথে জুড়িয়ে দিয়ে একদম, আমি ওটাই কি আমি শুনতে চেয়েছি? মেন কায়দাটা ইকলাবের কায়দাটা আপনি বলেননি। নুন সাকিনের পরে বা এসেছে। আচ্ছা, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনের জড়াই নুন বাকে নাকে তুলে এক কালিক পরিমাণ আচ্ছা, গুণনা করে এসকে রাজ আলী ভাই পড়েন তো, এসকে রাজ আলী ভাই, এসকে রাজ আলী ভাই এটা ইসরা করেন। মান বাখিলা, মিম নুন জাবার মান, বা জাবার বা, মাম বা, অজের খি, মাম বাখি, লাম জাবার লা, মাম বাখিলা। আম, ইয়া করবো হুজুর? জি। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে একালি বিনা হারাকাত হচ্ছে বিনা মিমের উপরে জাবার এসেছে, জাবারকে হারাকা হারাকা টান দেওয়া নিষেধ। আর নুনের উপরে সাকিন এসেছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর নুন সাকিনের পরে বা এসেছে, আহ, আর নুন সাকিনের পরে বা এসেছে, আর বাটি হচ্ছে ইখলাফের নুন সাকিনের পরে বা নুন এসেছে, সাকিনের পরে বা ইকলাবের জি হুজুর, হরুফ নুন বা সাকিনের এসেছে, জি হুজুর, জি। তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই বদল করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। এত সহজ কায়দা আপনাদের জি, খেয়ালে মাথায় থাকছে না। ঠিক জি, আছে, আমি পড়ছি, টাইম লাগবে না, ইনশাআল্লাহ হয়ে যাবে। নুন সাকিনের পরে বা এসেছে, তারপরে তাই দেখেন এখানে নুনকে মিমের দ্বারা বদল করে। প্রশ্নমালার মধ্যে দেখেন, প্রশ্নমালা ইকলাব কাকে বলে? রজম বাঈদুন বানান ও ইজরা করেন। 15, 16, 17 নাম্বার মাখরাজ অনুশীলন করুন। ইকলাব কাকে বলে? ইকলাব জানেন যে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা বদল করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। রজম বাঈদুন বানান হলো রাজিম, জাবার রজ, আইন দু পেশ উন, রজউম, রজউন, বা জাবার বা, রজউম বা, বা ইয়া আইন ইয়া জেরঈ, রজউম বাঈ, দাল দু পেশ দুন, রজউম বাঈদুন। এবার ইজরা করব। রর উপরে জাবার এসেছে, জাবারকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে উম, তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, ইকলাবের অক্ষর বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারায় বদল করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। তারপর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাতাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দু পেশ এসেছে, তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। এই তো আপনার এত সহজ। তারপর 15 নম্বর সাবাক, 15, 16, 17 নাম্বার মাখরাজ করুন। 15, 16, 17 নাম্বার মাখরাজ দেখেন। 15, 16, 17, 15 নাম্বার মাখরাজ দু ঠোঁটের শুকনো অংশ থেকে মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁটের শুকনো অংশ সাথে মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দু ঠোঁটের
শুকনো অংশ থেকে শুকনো অংশ হতে শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দু ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। আমার সাথে সাথে পড়ে, দু ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। আমার সাথে পড়েন, দু ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। দু ঠোঁটের দু শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। 15 নাম্বার মাখরাজ হয়ে গেল। 16 ভিজে অংশ নাম্বার মাখরাজ, দু ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় পা। 16 নাম্বার মাখরাজ, দু ঠোঁটের ভিজে ভিজে অংশ অংশ হতে বা উচ্চারিত হয় বা। বা দু ঠোঁটের 16 নাম্বার মাখরাজ, দু ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। 17 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁটের এবং সামনের উপরে দুই ঠোঁটের আকার 17 নাম্বার মাখরাজ, বা নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। 17 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনে উপরে দু দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। আঘাত 17 সাথে লেখা নাম্বার আছে, মাখরাজ, আঘাত সাথে। নিজের ঠোঁটের ভিজে অংশ এবং সামনে উপরে দু দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। আগার সাথে লেখা আছে হুজুর, এটা আগার সাথে, দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত। জি, আগার সাথে, মাশাআল্লাহ ঠিক বলেছেন, ভুল করছিলাম। 17 নাম্বার মাখরাজ, ঠোঁটের ভিজে অংশ এবং সামনে উপরে দু দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। 17 নাম্বার মাখরাজ, নিচের ঠোঁট ঠোঁটের ভিজে অংশ এবং সামনে সামনের উপরের দাঁতের দু দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। 17 নাম্বার মাখরাজ, নিচের নিচের ঠোঁটের ঠোঁটের ভিজে অংশ এবং সামনে সামনের দুই উপরের দু দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। দাঁত, নিচের ঠোঁটের 17 নাম্বার মাখরাজ, দুই দাঁতের উপরে আগার সাথে লাগিয়ে নিচের ঠোঁটের ভিজে অংশ নিচের ঠোঁটের ভিজে এবং অংশ সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। তাহলে আমরা 15 থেকে নিয়ে 17 নাম্বার মাখরাজ অনুশীলন করে নিলাম। এবারে আপনাদের দ্বিতীয় লিঙ্ক যাবে, অবশ্যই করে আপনারা, আমার টাইমও শেষ হয়ে গেছে, দ্বিতীয় লিঙ্কে আসবেন, আপনাদের রিভাইজ সবক চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।